মা বাবা সারা জীবন কারোরই বেঁচে থাকে না, সেজন্য দেরি হওয়ার আগে মা বাবা বেঁচে থাকতেই এই 10টা কাজ করুন। প্রথম, ভয়েস রেকর্ড করে রাখুন, কারণ এমন একটা সময় আসবে আপনি আপনার জীবনের সব কিছুর বিনিময়ে আর একটাবার তাদের সেই কণ্ঠস্বর, তাদের সেই আওয়াজটা শোনার জন্য হাহুতাশ করবেন। দ্বিতীয়, হাসির মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করুন। তারা যখন হাসি খুশিতে থাকে তাদের অজান্তে সেই মুহূর্তগুলো মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখার, তাদের সেই হাসিগুলোই আপনাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। তৃতীয়, তাদের হাতগুলো ছবিতে তুলে রাখুন। যে হাতগুলো দিয়ে আপনার পুরো পৃথিবী তৈরি হয়েছে সেগুলোকে মূল্য দিন। ছবিতে আপনি যখন সেই হাতগুলো দেখবেন সেগুলো আপনাকে আবার দৃঢ়তা যোগাবে। চতুর্থ, তাদের হাতের লেখাগুলো সযত্নে রাখুন। তাদের লেখা কোনো চিঠি যদি থাকে, আর যদি চিঠি না থাকে তাহলে কোনো একটা কাগজ দিয়ে সেখানে যে কোনো কিছু লিখতে বলবেন। মনে রাখবেন এই হাতের লেখাগুলো একান্তই তাদের নিজস্ব সম্পদ এবং সর্বপ্রথমে এগুলোই কিন্তু অদৃশ্য হয়ে যাবে। পঞ্চম, তাদের স্বপ্ন নিয়ে জিজ্ঞাসা করবেন। তাদের কী স্বপ্ন ছিল, কী আশা ছিল সেটা ভালো করে জিজ্ঞাসা করবেন, কারণ হয়তো ওই স্বপ্ন জলাঞ্জলি দিয়েই তারা আপনাকে তৈরি করেছে। ষষ্ঠ, তাদের সংগ্রাম নিয়ে জিজ্ঞাসা করবেন। শুধুমাত্র আপনার যাতে কোনো অসুবিধা না হয়, আপনি যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারেন, সেই জন্য তারা আজীবন সংগ্রাম করে গেছে। তাই তাদের সেই সংগ্রামের ইতিহাসও আপনার জানা উচিত। সপ্তম, তাদের অনুতাপ সম্পর্কে জিজ্ঞাসা করুন। তাদেরকে বিচার করার জন্য নয়, বরং তারাও হয়তো অন্য অনেককে অন্যায় অবিচার করেছে। তাদের সেই অপরাধবোধ থেকে শিক্ষা নিয়ে আপনার জীবন যাতে সাজাতে পারেন সেজন্য সেটাও জানা জরুরি। অষ্টম, একসাথে খাবার খাবেন। খাবারের মধ্যে কোনো জাদু নেই, জাদু আছে একসাথে সময় কাটানোর মধ্যে। এই যে নানা কথা, নানা অন্তরঙ্গ মুহূর্ত, এগুলোই মানুষের জীবনকে রঙিন করে তোলে। নবম, একসাথে মুভি দেখুন। নানা কারণে এখন আর হয়তো মুভি দেখা হয় না, সেজন্য তারা বেঁচে থাকতে একসাথে মুভি দেখুন, তাদের প্রিয় মুভি, আপনার প্রিয় মুভি, কারণ এই একসাথে কাটানো মুহূর্তগুলোই কিন্তু আপনার জীবনে সবসময় হাসির ফোয়ারা এনে দেবে। দশম, ফোনটাকে এক পাশে রেখে চুপচাপ তাদের পাশে বসে পড়ুন। কখনো কখনো ফোনটাকে একটু রেস্ট দিয়ে চুপচাপ তাদের পাশে গিয়ে বসে পড়ুন। এই নীরবতা আপনাদের মধ্যে একটা আত্মিক বন্ধন সৃষ্টি করে, মনের মধ্যে একটা অন্যরকম শান্তি এনে দেয়।